ডাবল মোরিং পোর্ট নিয়ে আমরা একটা রিট পিটিশন দাখিল করেছিলাম এই কারণে যে বাংলাদেশের যারা আছে তারা এই পোর্টটা হ্যান্ডেল করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে এবং তারা পারে। এই পোর্টের কার্যক্রমটা বাইরের দেশকে দিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা হয়েছিল এবং এই প্রচেষ্টা 1917 শুরু হয়েছে 2017। তো সেই আমরা রিট পিটিশন দাখিল করার পরে এই রিট পিটিশনটা আমরা হিয়ারিং করেছি। এখানে আপনারা জানেন যে রিট পিটিশনটা ফাইল করেছে এহসানুল করিম। আমরা সকলে সেখানে দেশের স্বার্থের কথা চিন্তা করে এবং আমরা মূলত আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, আমাদের দেশের ফরেন কারেন্সির কথা চিন্তা করে, সব কিছু চিন্তা করে আমরা পার্টিসিপেট করেছি এবং এইটা বেশ কিছুদিন শুনানি হয়েছে। আপনারা জানেন আদালত আমাদের সকলকে শুনেছেন। শোনার পরে আজকে সকালে আমরা গিয়েছিলাম, সকালে বলেছিলাম যে আমরা আপাতত একটা রুল চাই। তার কারণ রুল হলো জুডিশিয়াল স্ক্রুটিনি। আপনারা এটা রুল দিয়ে সরকারকেও শোনেন এবং আমাদের বক্তব্য শোনেন, আপনারা জুডিশিয়াল স্ক্রুটিনি করেন। আদালত বলেছিলেন যে 2টার সময় আসেন, আমরা 2টার সময় আদেশ দেব। এই 2টার সময় আমরা সকলে গিয়েছিলাম। এখানে দেখেন এহসানুল করিম, তারপরে মাহমুদুল খোকন, আমাদের ব্যারিস্টার কাসার কামাল সহ আমাদের আরও জুনিয়র ফ্রেন্ডরা, এখানে আনোয়ার সহ সকলে আমরা ছিলাম। থাকার পরে আদালত উঠে একটি রুল দিয়েছে। রুলের টার্মটা এখন আপনাদেরকে পড়ে শোনাবেন। এইটা যিনি আদালতটা আদালতে যিনি পিটিশনটা দাখিল করেছেন তিনি হয়েছিল কারণ ডিপি ওয়ার্ল্ড নামে দুবাই বেস একটা কোম্পানিকে 2019 সালে বিগত সরকার কোনো রকম বিডিং প্রসেস ছাড়াই, কোনো কম্পিটিটিভ প্রসেস ছাড়াই এমওইউ স্বাক্ষর করেছিল এবং আশা করা হয়েছিল যে 5ই আগস্টের পর নতুন সরকার এসে এগুলো সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করে দিবে। অন দ্য কন্ট্রারি যেটা হলো, দেখা গেল যে ডিপো ওয়ার্ল্ডের সাথে কার্যক্রম অব্যাহত রাখা হলো এবং আইএফসিকে দিয়ে ডিউ ডিলিজেন্স করা হলো এবং প্রসেসটাকে চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু ইন্টারিম পিরিয়ডের জন্য যেহেতু কন্ট্রাক্ট, যে এক্সিস্টিং কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্টের টার্ম শেষ হয়ে গেছে, এই কারণে বাংলাদেশ নৌবাহিনীকে স্বল্পকালিক সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে বিদেশি অপারেটরকে দিয়ে নিউ মোরিং যে টার্মিনাল আছে সেটাকে অপারেট করার আগ পর্যন্ত নৌবাহিনীকে ক্ষমতা প্রদান করা হয়েছে। কিন্তু এটা একটা সাময়িক সরকারি ইচ্ছা এখন পর্যন্ত যে এটা ইন্টারন্যাশনাল কোনো টেন্ডার ছাড়াই, কোনো বিডিং প্রসেস ছাড়াই, কোনো কম্পিটিটিং প্রসেস ছাড়াই এটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। সেটাকে চ্যালেঞ্জ করে এই যে কার্যক্রম ছিল, যে পিপিএ, যেখানে প্রধানত 2টা বিশেষ কন্ডিশন আছে, যে বাংলাদেশে যে এক্সিস্টিং যে স্ট্রাকচার আছে সেরকম ক্ষেত্রে কোনো রকম বিদেশি কন্ট্রাক্ট নিয়োগ করা যাবে না। সেখানে প্রথম কন্ডিশন হচ্ছে যে 2000 কোটি টাকার নিচে কোনো প্রজেক্ট দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেখানে বিদেশিদের দেওয়া যাবে না। নিউ মোরিং যে কন্টেনার আছে সেখানে একটি স্টাবলিশ একটি কন্টেনার এবং এখানে বছরে 500 কোটি টাকার থেকে বেশি রেভিনিউ জেনারেট হয়। সুতরাং বিদেশিদেরকে শুধুমাত্র এটা দিয়ে অপারেট করার কোনো কারণ বাংলাদেশের মানুষ অন্তত দেখে না এবং সেখানে নানা রকম যারা স্টেক হোল্ডার আছে তাদেরও তীব্র প্রতিবাদ আছে। যে টার্মের রুল ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, যেটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য যে প্রসেস হয়েছে, যেটা ভায়োলেট করা হয়েছে পিপিপিএ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাক্ট 2015 ভায়োলেট করে, এবং সেই অ্যাক্টের আন্ডারে যে পলিসি আছে সেটাও ভায়োলেট করে যে বিদেশিদেরকে দেওয়ার জন্য যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেসটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা আমি রুল হয়েছে। এবং আরও রুল হয়েছে যে ইন্টারন্যাশনাল বিডিংয়ের মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে দরপত্র আহ্বান করে যেন পরবর্তী যে কন্ট্রাক্ট হবে তাকে প্রদান করা কেন হবে না সেই মর্মে রুল হয়েছে। এখানে রেসপন্স হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং চিটাগং পোর্ট অথরিটি। এটা আমরা আপাতত স্টেপ প্রেস করিনি,
যদি ভবিষ্যতে গভর্নমেন্ট দেখা যায় যে কোনো চুক্তির মধ্যে আবদ্ধ হওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে, তখন আমরা আবার আসবো, এসে আমরা অ্যাপ্লিকেশন দিব যেন অন্তর্বর্তীকালীন কোনো